The beautiful game has many champions, but only a few change the game, change the system. বিখ্যাত ফুটবলার জোহান ক্রুইফ একবার বলেছিলেন, প্লেয়িং ফুটবল ইজ আ ভেরি সিম্পল বাট প্লেয়িং সিম্পল ফুটবল ইজ দ্য হার্ডেস্ট থিং দেয়ার ইজ। ফুটবল সহজ খেলা, কিন্তু সহজ ফুটবল খেলাটাই যেন সবচেয়ে কঠিন। ফুটবলে এই বিশাল অধ্যায়ে নানা রকম দর্শন আছে, নানা রকম বিশ্বাস আছে। এক এক দেশ, মহাদেশ, দল, প্লেয়ার্স এক এক চোখে এক এক সিস্টেমে ফুটবলকে দেখেছে কালে কালে, যুগে যুগে। কিন্তু হুট করেই এমন এক দর্শন সামনে এলো যে দর্শনের নিজস্ব ভাষা আছে। সে ভাষা নিশ্চিত শোনা যায় না, যা দেখে হৃদয়ে পড়া যায়, মস্তিষ্কে প্রশান্তি দেয়। আপনি একটি সুন্দর সাজানো গোছানো ফুটবল খেলা দেখতে চাচ্ছেন, কিংবা এমন একটা ম্যাচ দেখতে বসেছেন যেখানে ডিসিপ্লিন ভরপুর, পুরো 90 মিনিট আপনাকে দৃষ্টিনন্দন সব পাসিং দেখিয়েছে আর সাথে যুক্ত করেছে এমন সব কারিকুরি যা দেখে আপনার নিজেরই ফুটবল খেলার স্বাদ জাগবে। এই এক সহজ দর্শনেই কতজন পড়েছে তার প্রেমে, কতজন চিনেছে নতুন করে ফুটবল। আর তাই তো এখন রোড টু দ্য ফাইনাল, মোর দেন এ টিম, স্পেন দ্য টিকি টাকা স্পেশালিস্ট। 1950 সালের পর আর কখনো বিশ্বকাপের সেমিফাইনালেই উঠতে না পারে একটা দল, যাদের একাধারে 1986-তে ট্রাইবেকারে বিদায়, 1994-এ বিতর্কিত পরাজয়, 1998-এ গ্রুপ পর্ব থেকেই বিদায়, 2002-এ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিতর্কিত রেফারিং এবং 2006-এ ফ্রান্সের কাছে হেরে আরও একবার স্বপ্নভঙ্গ। একদিকে দাপিয়ে বেড়ানো লা লিগার মতো এলিট একটা লিগ আছে তাদের কাছে, কিন্তু বিশ্বকাপের আসরে তখনও ডাবল জিরো। একটা কথা সে সময় প্রচলিত ছিল, পৃথিবী স্পেনকে সম্মান করে কিন্তু বিশ্বকাপে স্পেনকে বিশ্বাস করে না। অর্থাৎ স্পেন অলওয়েজ প্লেস বিউটিফুল ফুটবল আনটিল দ্য ওয়ার্ল্ড কাপ বিগিনস। আর তারপরে এত ট্র্যাজেডির পর এক সার্থক উপন্যাসের শুরু, ইউরো বিশ্বকাপ। ইউরো 2008 থেকে 2012 স্বর্ণালী সময়, 8-এ ইউরোর জয়, 2010-এ জোহান্সবার্গে ইনিয়েস্তার ওই গোলে প্রথম বিশ্বকাপ, আর তারপর 2012-তে আবারও ইটালিকে উড়িয়ে ইউরো। পুরো পৃথিবী অবাক চোখে দেখলো এক সহজ ফুটবল সিস্টেম, জাস্ট পাসিং 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 অ্যান্ড পাসিং। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে MEMC এবং DBX টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। 2010-এর বিশ্বকাপ স্পেনের 80 বছরের না পাওয়া ট্রফির খরা যেমন কাটিয়েছিল, তেমনি নতুন দ্বার খুলে দিয়েছিল বিশ্ব ফুটবলে। সেখান থেকে সমীহ, সেখান থেকে স্পেন নিয়ে এত মাথা ব্যথা। চাভি, ইনিয়েস্তা, রামোস, ডেভিড ভিয়া কিংবা কাসিয়াস, একটা গোল্ডেন জেনারেশন পুরো দুনিয়াকে মাতিয়ে দিয়েছিল। কি এক শৈল্পিক ফুটবল, যা সুনাম স্বয়ং স্পেন হেটার্সও অন্তর থেকেই নিশ্চিতভাবে করেছে। সেই দলটারও সার্ভিস শেষ হয়েছে এবং স্পেন আরও একবার বিপদে পড়েছে। 2014 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়, 2018-তে কোচ পরিবর্তনের বিশৃঙ্খলায় আরও একবার ডিজাস্টার, আর তারপর 2022-এ মরক্কোর কাছে ট্রাইবেকারের হৃদয় ভাঙল দলটার, আর সবশেষে সেই চিরচেনা সমালোচনা আরও একবার ফিরে এসেছে। স্পেন বুঝি সোনালি দিন আবারও ফুরালো। কিন্তু একটা প্রবাদ আছে, ইতিহাস কখনো হারিয়ে যায় না, এটা শুধু অপেক্ষা করে একটা সঠিক সময়ের জন্য। যে পথ ধরে স্পেনের সোনালী প্রজন্ম ধীরে ধীরে সময়ের কাছে নত হয়েছিল, ঠিক সেই পথের ধুলো মারিয়ে জন্ম নিয়েছে আরেকটি প্রজন্ম। রক্ত বদলেছে, মুখ বদলেছে, কিন্তু দর্শন বদলায়নি। যেন পুরনো আগুনের ছাই থেকেই জ্বলে উঠেছে এক নতুন শিখা। লুই দে লা ফুয়েন্তে, অনেকেই বলে তাকে স্পেনের রিবিল্ডিং আর্কিটেক্ট। তার অধীনে স্পেন তাদের প্রচলিত টিকি টাকার আপডেট এনেছে, গতি বাড়িয়েছে, ছন্দ খুঁজেছে, অ্যান্ড ফাইনালি লামিন ইয়ামালের স্পেন 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, যেখানে নতুন করে সব কিছুকে সার্থক করার সময় এসেছে। পুরো বিশ্বকাপটা স্পেন কিভাবে উতরে এসেছে তার রিপিট টেলিকাস্টটা একটু মনে করা যাক। গ্রুপ পর্বে স্পেনের প্রতিপক্ষ ছিল কেপ ভার্দে, সৌদি আরব আর উরুগুয়ে, যেখানে প্রথম ম্যাচেই মোটে 27 বার চেষ্টা করেও ভজিনিয়াকে দমাতে পারেনি স্পেন। ফলাফল কেপ ভার্দের সাথে গোল শূন্য ড্র, যা রীতিমতো অবাক করেছিল সবাইকেই। আর তারপর দ্বিতীয় ম্যাচে একটা দুর্দান্ত কামব্যাক স্পেনের সত্যি দরকার ছিল, আর স্পেন সেটাই করলো। লামিন ইয়ামালের বিশ্বকাপের প্রথম গোলে ম্যাচটা 4-0-তে জিতে নেয় লা রোজারা সৌদি আরবের বিপক্ষে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচটায় উরুগুয়েকে 1-0 হারিয়ে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায় নিশ্চিত করে স্পেন পৌঁছে যায় রাউন্ড অফ 32-এ। 2010 বিশ্বকাপের পর নকআউট পর্বে স্পেনের প্রথম জয় নিশ্চিত করতে তারা লড়েছে অস্ট্রিয়ার বিপক্ষে, যেখানে ওয়াইটজাবালের দুর্দান্ত পারফরমেন্স সাথে উনাই সিমনের ক্লিন শিট রেকর্ডে স্পেন 3-0 জিতে পা রাখে রাউন্ড অফ 16-এ। আর এখানে তাদের প্রতিপক্ষ যোগ্য প্রতিপক্ষ CR7 ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। স্পেন যখন টানা 6টা ম্যাচে বিশ্বকাপে গোল না খাওয়ার রেকর্ড গড়ল, তখন এর রেজাল্ট কি? ইনজুরির টাইমে পর্তুগালকে হারিয়ে 1-0 জিতে সেরা 8-এ স্পেন। আর এবার কোয়ার্টার ফাইনালের পালা, যা স্মরণ করাচ্ছে 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি। স্পেন বনাম বেলজিয়াম ম্যাচটায় সেদিন টাইব্রেকারে হেরেছিল স্পেন। 4 দশক পর দে লা ফুয়েন্তের দল এসব পুরনো স্মৃতি নিশ্চয়ই মাথায় রাখেনি, বরং স্পষ্ট ফেভারিট হয়ে বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতেই মাঠে নামবে স্পেন। বিশ্বকাপ জিততে হলে প্রতিদিন কঠিন রাস্তা পেরোতে হয়। সেমিফাইনালে তাই অপেক্ষা ফ্রান্স, আর ফাইনালে পৌঁছাতে পারলে আর্জেন্টিনা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড কিংবা ভাইকিং নরওয়ের যে কেউ হতে পারে তাদের প্রতিপক্ষ। এসব কিছুর উত্তর পেতে আর খুব বেশি দেরি নেই, সবকিছুই দেখা যাবে মাঠে। আর বিশ্বকাপের শেষ গন্তব্যে চলতে থাকবে রোড টু দ্য ফাইনাল। মুনিম শাহরিয়ার, 71।